প্রথমে এইভাবে একটা সোজা লাইন টেনে নেবে, সোজা লাইন টেনে নেবে। আমরা সুন্দর একটা ছোট্ট ঘর এঁকে দেখাবো তোমাদের। এই এই একটা লাইন দিয়ে দেবো এখানে ছোট্ট করে। এই এরপর আমরা করে দেবো এইটার লাইনটার সঙ্গে উপরটা আমি ঠিকিয়ে দেবো। দেন এই লাইনটার সঙ্গে ঠিকিয়ে দেবো। দেন এটা ঠিকিয়ে দেবো। ওকে, দেন আমরা এখানে একটা ঘরের একটা দরজা এঁকে নেবো, আর এইখানে একটা আমরা জানলা এঁকে নেবো। অনেক সুন্দর একটা ঘর আঁকা হয়ে গেল। এইটা আমরা চাইলে এখানে এইভাবে ঠিকিয়ে দেবো। দেন এবারে কি করব, আমরা সেমভাবেও আমরা এখানেও একটা এরকম একটা ভি শেপ আঁকবো, উল্টানো ভি। এইটাও এইভাবে দেবো, এইভাবে দেবো। দেন এইটার সাথে এটা ঠিকিয়ে দেবো। সেমভাবে আমরা এইটাকেও দুটো লাইন করে দেবো, এটাকেও দুটো লাইন করে দেবো, এটার সাথে ঠিকিয়ে দেবো। তারপরে কী করবো, এই একটা লাইন দেবো, এই একটা লাইন দেবো, এই একটা লাইন দেবো। আবার এইখানেও আমরা একটা জানলা এঁকে নেবো, দরজা এঁকে নেবো। আমরা এইখানেও একটা দরজা এঁকে নিলাম। আমরা চাইলে এগুলো সুন্দর করে পেন্সিল স্কেচ করে দিতে পারি। এইভাবে 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 বলা হয়ে গেল পেন্সিল স্কেচ। আমরা চাইলে এইভাবে পেন্সিল এখানেও সেট দিয়ে দিতে পারি। এটাও পেন্সিল সেট করে দিলাম। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা এখানে একটা সোজা করে এইভাবে লাইন দিয়ে দেবো। এখানে ছোট্ট ছোট্ট দূরের যে গাছপালাগুলো হয় সেরকম এখানে এরকম ঘুরি 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 গোল গোল করে এরকম গাছপালা করে দিলাম। এখানটায় আমরা একটা সূর্য এঁকে দেবো গোল করে, একটা সূর্য হয়ে গেল। এবার এখানটায় আমরা কি করতে পারি, আমরা এখানে চাইলে এখানটায় এরকমভাবে একটা আঁকা বাঁকা করে এরকম এই একটা নদী এঁকে নেবো আমরা। এটা গেল আমাদের নদী একটা। এখানটায় এরকম আঁকা বাঁকা করে দিলাম, নদী হয়ে গেল। আমরা এখানটায় এইভাবে এইভাবে আমরা একটা পাড় এঁকে নিলাম এমের মতো। আমরা চাইলে আমরা এই জায়গাতেও একটা এইভাবে পাড় এঁকে নিচ্ছি আমরা এমের মতো। এরপর কি করব, আমরা এখানে সূর্যের আমরা কিরণটা করে দিলাম, রশ্মিটা, সূর্যের রশ্মি দেখতে ভালো লাগবে, ছোট ছোট বাচ্চারা দেখলে খুব ভালো লাগবে। এটা এরকমভাবে আমরা লাইন দিলাম, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এবার সূর্যের রশ্মি করে দিলাম। করে আমরা এখান থেকে চাইলে আমরা এখান থেকে একটা গাছ এঁকে নিতে পারি। কীরকমভাবে গাছ আঁকতে পারি, আমি এইভাবে নিয়ে গেলাম, এইভাবে আমি আবার এখান থেকে নিয়ে গেলাম, একটু উপরটা একটু সরু হবে এইভাবে। এবারে আমি এরম করে দিলাম, বাঁকিয়ে দিলাম আঁকা মাকা। হ্যাঁ, এবারে আমরা এইগুলোকে এইভাবে করে দিলাম। এবার ছোটো 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 ডট দিয়ে দিলাম, লাইন টেনে দিলাম। এইটা আমাদের হয়ে গেল একটা সুন্দর একটা নারকেল গাছ। সুন্দর একটা নারকেল গাছ এঁকে নিলাম আমরা। এই একটা নারকেল গাছ হয়ে গেল আমাদের। এইভাবে 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 সুন্দর একটা নারকেল গাছ হয়ে গেল। এবার এখানটায় আমরা এইভাবে করে দিলাম হালকা। এখানে আমরা ছোটো ছোটো ঘাস করে দিতে পারি, আমরা ঘাস করে দিলাম, লাইন দিলাম ছোট্ট ছোট্ট করে নারকেল গাছটায় এইভাবে লাইন টেনে দিলাম। এবার চাইলে আমরা এক সাইডটা একটু সেট করে দিতে পারি পেন্সিলের, তাহলে দেখতে খুব ভালো লাগবে আমাদের ছবিটা। সেট করে দিলাম, হয়ে গেল। আমরা এবারে
এটা নদীর পাড়, এটা জল আছে সেটা বোঝানোর জন্য কী করতে পারি আমরা, এরকম করে করে ছোটো 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 করে এটা আমরা সেট করে দিলাম, ছোটো ছোটো লাইন টেনে দিলাম। এইটা আমরা বোঝালাম এটা একটা জল, এখানে জল আছে করে দিলাম। এইখানে যে পার্টটা ছিল সেখানে আমরা চাইলে কিছু ছোটো ছোটো ঘাস এঁকে দিতে পারি, এরকম করে ঘাস এঁকে দিতে পারি, ছোটো 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 করে ঘাস এঁকে দিলাম। ঘাস থেকে এরকম ধরো ছোটো 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 ফুল হয়েছে, ঘাস ফুল এঁকে দিলাম আমরা, এভাবে ঘাস ফুল এঁকে দিলাম। আর পারলে এই পার্টটাকে একটু আমরা হালকা করে একটু আমরা সেট করে দিলাম, পেন্সিলে সেট করে দিলাম, পেন্সিলে একটু সেট করে দিলাম, তাহলে জিনিসটা আরও দেখতে ভালো, ছবিটা আরও দেখতে সুন্দর হবে আমাদের। এটাও সেমভাবে আমরা এখানে সেট করে দিলাম, পেন্সিলে একটা সেট করে দিলাম, হালকা সেট করে দিলাম। এবার আমরা চাইলে এখানে কিছু পাখি আছে আকাশে উড়ে যাচ্ছে, আমরা সেরকম কয়েকটা পাখির ছবি এঁকে দিলাম। ছোটো ছোটো দূরের যে গাছগুলো আছে সেগুলো একটু হালকা করে সেট করে দিলাম আমি, নিচেটা হালকা করে নিচেটা সেট করে দিলাম আমি। তোমরা যদি ঠিক এইভাবে যদি স্টেপ বাই স্টেপ তোমরা যদি ছবি আঁকা ফলো করো, তাহলে ছবি অনেক সহজ হবে এবং ছবি তোমরা সুন্দর করে আঁকতে পারবে। ছোটো ছোটো বাচ্চারা তোমরা এইভাবে ছবি আঁকা আস্তে আস্তে করে প্র্যাকটিস করো।